ষষ্ঠ শ্রেণীর অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস থেকে একটি কবিতা অর্থসহ শিখব। আমরা শিখব যে স্ট্যানজা কী এবং স্ট্যানজা কিভাবে খুঁজে বের করতে হয়। আমরা শিখব রাইমিং ওয়ার্ডস কিভাবে সহজে বের করা যায় এবং রাইমিং ওয়ার্ডস কিভাবে লেখা যায়। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন চলছে তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রস্তুতি? তোমার ইংরেজি বিষয়ের অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস থেকে একটি কবিতা আমরা শিখব এবং কিভাবে পরীক্ষায় উত্তর করতে হবে সেই বিষয়ে আমরা জানব। চলো তাহলে আমরা শুরু করি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা এখন তোমাদের অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট থেকে একটি কবিতা অর্থসহ শিখব। কবিতার নাম হচ্ছে দ্য ফ্রেন্ডলি লিটল ডগ। ইন আ ইয়ার্ড উইথ ফ্লাওয়ার্স ব্রাইট, উজ্জ্বল সব ফুলে ভরা একটি উঠানে, লিভড আ ডগ হু লাভড টু প্লে অল নাইট, থাকতো এক কুকুর রাতে খেলতে ভালোবাসত। হি র্যান অ্যারাউন্ড উইথ হ্যাপি গ্লি, মনের আনন্দে সে এদিক ওদিক দৌড়ে বেড়াতো। চেজিং বাটারফ্লাইস অ্যান্ড বাজিং বিস, প্রজাপতি আর গুঞ্জনরত মৌমাছিদের তাড়া করত। ওয়ান ডে হি ফাউন্ড আ লিটল বল, একদিন সে একটি ছোট বল পেল। অ্যান্ড হ্যাড আ লট অফ ফান উইথ ইট অল, আর এটি নিয়ে সে অনেক মজা করল। হি রোল্ড ইট, বাউন্সড ইট অ্যান্ড হ্যাড এ ব্লাস্ট, সে বলটিকে গড়ালো, লাফালো এবং প্রচুর মজা করল। প্লেয়িং হ্যাপিলি আনটিল দ্য ডে পাস্ট, খেলা শেষ হওয়া অবধি সে আনন্দে খেলতে লাগলো। অ্যাট সানসেট হি রেস্টেড অন দ্য গ্রাস, সূর্যাস্তের সময় সে ঘাসের উপরে বিশ্রাম নিতে লাগলো। ড্রিমিং অফ অ্যাডভেঞ্চার্স দ্যাট উড লাস্ট, দূরত্ব সব লম্বা অভিযানের স্বপ্ন দেখল। দ্য ফ্রেন্ডলি ডগ ওয়েগড হিজ টেইল উইথ চিয়ার, বন্ধুসুলভ কুকুরটি খুশিতে তার নেজ নাড়ালো। হ্যাপি উইথ দ্য গেমস হি প্লেইড অল ইয়ার, সারা বছরের সব খেলায় সে অনেক আনন্দ পেয়েছে। শিক্ষার্থী, এখন আমরা দেখব যে এই কবিতা থেকে তোমাকে যে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে সেটি আমরা এখন শিখব। শিক্ষার্থী, প্রথমে তোমাদের এই পোয়েম থেকে তিনটি প্রশ্ন দেওয়া হবে এবং তিনটির উত্তর করতে হবে। এর নম্বর হচ্ছে 6। চলো তাহলে আমরা প্রথম প্রশ্নটি শিখি। হোয়াট ডিড দ্য ডগ ডু ইন দ্য ইয়ার্ড, এই কুকুরটি উঠানে কি করেছিল? তো তোমরা কি উত্তরটি বলতে পারবে? চলো তাহলে আমরা এই উত্তরটা শিখি। এর উত্তর হচ্ছে দ্য ডগ র্যান অ্যারাউন্ড অ্যান্ড চেজড বাটারফ্লাইস অ্যান্ড বিজ। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো যে যদি প্রশ্নে ডিড দিয়ে করা হয় তাহলে অবশ্যই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং প্রদত্ত ভার্বটির পাস্ট ফর্ম হবে। যেমন এখানে আছে দ্য ডগ রান অ্যারাউন্ড না হয়ে এখানে হয়েছে দ্য ডগ র্যান অ্যারাউন্ড, কারণ এখানে পাস্ট ইনডিফিনিটে ডিড আছে। চলো পরবর্তী কোশ্চেনটি আমরা শিখি। হোয়াট ডিড দ্য ডগ ফাইন্ড অন ডে, একদিন এই কুকুরটি কি খুঁজে পেয়েছিল? এটিও পাস্ট ইনডিফিনিট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিড ব্যবহার করা হয়েছে। তো ডিড থাকলে অবশ্যই উত্তরটি করার সময় আমরা ভার্বেরও পাস্ট ফর্ম দিতে হবে। দ্য ডগ ফাউন্ড আ লিটল বল অন ডে, কুকুরটি একদিন একটি বল খুঁজে পেয়েছিল। তাহলে এখানে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ডিড থাকার কারণে এখানে আমরা দিয়েছি ফাউন্ড। পরের প্রশ্নটি হচ্ছে হাউ ডিড দ্য ডগ ফিল আফটার প্লেইং উইথ দ্য বল, প্রশ্নটি হলো যে বল খেলার পরে কুকুরটি কেমন অনুভব করেছিল? উত্তরটি হচ্ছে দ্য ডগ ফেল্ট হ্যাপি অ্যান্ড চেয়ারফুল আফটার প্লেইং উইথ দ্য বল, বলটি খেলার পর কুকুরটি খুবই সুখ এবং উৎফুল্ল অনুভব করেছিল। তাহলে এখানে ডিড থাকার কারণে আমরা ফিল না দিয়ে এর পাস্ট ফর্ম দিয়েছি ফেল্ট। তো সেটি তোমাকে খেয়াল করতে হবে, ডিড থাকলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দিয়ে উত্তর করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তুমি কি জানো স্ট্যানজা কি? স্ট্যানজার অর্থ হচ্ছে স্তবক। আর স্ট্যানজা ইজ এ গ্রুপ অফ লাইনস ইন এ পোয়েম। স্ট্যানজা বা স্তবক হচ্ছে একটা কবিতার কয়েকটি লাইন। ইট কনসিস্টস অফ 2 or more লাইনস অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট, এটি 2 বা ততোধিক লাইন নিয়ে গঠিত হয় এবং একটি একক হিসেবে কাজ করে। তো এই কবিতায় স্ট্যানজা রয়েছে 3টি।
তো আমরা লিখব দেয়ার আর 3 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম। 3 স্ট্যান্জাস, স্ট্যান্জা 3টে স্ট্যান্জা হওয়ার কারণে এখানে আমরা এ যুক্ত করেছি 3 স্ট্যান্জাস। তো আমরা কি করে বুঝলাম যে এখানে 3টি স্ট্যান্জা রয়েছে? তো আমরা কবিতাটা যদি খেয়াল করে তাহলে বুঝতে পারবো যে এখানে কবিতার 3টি অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে 4টা লাইন, তারপরে 4টা লাইন, তারপরে 4টা লাইন। সুতরাং এই প্রথম 4টা নিয়ে একটা স্ট্যান্জা, একটা স্তবক, পরের 4টি লাইন নিয়ে একটি স্ট্যান্জা বা স্তবক, এবং শেষের 4টি লাইন নিয়ে আরেকটি স্ট্যান্জা বা আরেকটি স্তবক। সুতরাং এখানে 3টা স্ট্যান্জা রয়েছে। সুতরাং আমরা লিখব দেয়ার আর 3 স্ট্যান্জাস অফ দ্য পোয়েম। এরপরে সি নাম্বার হচ্ছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল। রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে ছন্দ বা মিল, অর্থাৎ তোমার কবিতার শেষে যে ওয়ার্ডগুলো, এগুলো দেখবা যে একটি লাইনের সাথে আরেকটি লাইনের শেষে ওয়ার্ডগুলো মিল আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই কবিতার প্রত্যেকটি লাইনের শেষে দেখো এই রাইমিং ওয়ার্ডসগুলো রয়েছে। যেমন প্রথম লাইন আছে ব্রাইট, তারপর আছে নাইট, এরপরে গিলি, তারপরে বিচ, বল, টল, ব্লাস্ট, লাস্ট, চিয়ার এবং ইয়ার। এখন আমরা চলো দেখি এই কী কী রাইমিং ওয়ার্ড তোমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিয়েছে নাইট, তাহলে বলো তো কী হবে? ঠিক বলছো, ব্রাইট। গিলি, তারপর আছে হবে বিচ, এবার আছে বল, কী হবে বলো তো? হ্যাঁ, অল। তারপর আছে ব্লাস্ট, কী হবে বলো তো? লাস্ট। তারপর আছে চিয়ার, চিয়ার থাকলে কী হবে? ইয়ার, কারণ ওখানে চিয়ারের পরে পরের লাইনে শেষে আছে ইয়ার। তাহলে আমরা রাইমিং ওয়ার্ডস কবিতার শেষে খুঁজব। শেষের লাইনে যদি তোমাকে যে রাইমিং ওয়ার্ডটি জানতে চাওয়া হবে, ঠিক তার পরের লাইনে বা তার পরের লাইনে ওই জাতীয় কী ওয়ার্ড আছে, এটা খুঁজে দেখে তোমাকে বসিয়ে দিতে হবে। আজকে আমরা শিখলাম 6ষ্ঠ শ্রেণীর অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস থেকে একটি কবিতা দ্য ফ্রেন্ডলি লিটল ডগ। শিখলাম কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে, যে স্ট্যান্জা কী এবং স্ট্যান্জা কিভাবে খুঁজে বের করতে হয়, এবং আমরা শিখলাম রাইমিং ওয়ার্ডস কী এবং কবিতা থেকে রাইমিং ওয়ার্ডস খুঁজে বের করার সহজ উপায়। 6ষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। আল্লাহ হাফেজ।